সেনাপ্রধান আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে সেনাবাহিনীর নেতৃত্ব যারা দিয়েছেন সেনাপ্রধানের নেতৃত্বে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং একটা জটিল ট্রানজিশনাল পিরিয়ডে ওনারা একটা অত্যন্ত ধৈর্যশীলতার সাথে একটা ভূমিকা রেখেছেন। যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে ট্রানজিশনাল পিরিয়ডে ভূমিকা রাখতে গেলে অনেক ধরনের বিতর্কের তৈরি হতে পারে এবং এটা হওয়াটাই স্বাভাবিক। আমরা দেখেছি এই যে নানা বিতর্ক এগুলোকে নানাভাবে আরও বেশি ডালপালা মেলে বিভেদটাকে আরও বাড়ানো হয়েছে। সরকারের যেটা উচিত ছিল যে এই বিভেদটাকে কমিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা সরকার পরিচালনা করা, সেই জায়গায় যথেষ্ট ঘাটতি হয়েছে। আমরা সেনাবাহিনী প্রধানের দুটো বক্তব্য দেখেছি। উনি রাওয়াতে একটা বক্তব্য রেখেছেন এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর প্রেক্ষিতে মাধ্যমে একটা কথা ওনাকে দিয়ে এসেছে। এর বাইরে সর্বশেষ আমরা দেখলাম যে অফিসার্স অ্যাড্রেসে উনি কিছু কথা বলেছেন। রাওয়াতে এবং অফিসার্স অ্যাড্রেসে উনি যে কথাগুলো বলেছেন সেটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ কিছু আলোচনা তিনি সেখানে করেছেন, কিন্তু সেই কথাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। যদিও সেনাবাহিনীর বক্তব্যগুলো সাধারণত আইএসপিআর বা সরকারের তথ্যসূত্রের মাধ্যমে আসাটাই ছিল আমাদের জন্য কাঙ্ক্ষিত, কিন্তু আমরা দেখলাম এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে বিভিন্ন চ্যানেল দিয়ে, যার ফলে এই বক্তব্যগুলো নিয়ে নানা ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আপনারা জানেন আমাদের দেশের স্বাভাবিক নিয়ম হচ্ছে সেনাবাহিনীকে আমরা রাজনীতির বিতর্কের ঊর্ধ্বে রাখি। সেনাবাহিনীকে কখনো আমরা রাজনীতির মধ্যে টেনে আনি না এবং সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ঐক্যের একটা অন্যতম প্রতীক এবং এখন পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান যতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেনাবাহিনী। কিন্তু এরকম একটা ভোলাটাইল সিচুয়েশনে সেনাবাহিনীকে নানাভাবে বিগত নির্বাচনগুলো সহ নানা পরিস্থিতি, আয়নাঘর নির্মাণ সহ নানা ইস্যুটা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিবাদী সরকার নানা রকমের অপকর্ম করেছে। এই জিনিসগুলো আমরা চাইলেই কিন্তু মুছে ফেলতে পারবো না। ফলে এইটা কিন্তু একটা জটিল পরিস্থিতি আমাদের মধ্যে আছে। একটা সমাজ, একটা রাষ্ট্র নানা জটিল পরিস্থিতির সম্মিলনে কিন্তু একটা সমাধানের পথে যেতে হয়। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই সমস্ত জটিল পরিস্থিতিগুলোকে চিহ্নিত করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী প্রধানের বক্তব্যগুলো নিয়ে কখনো সরকার কোনো স্পষ্ট বক্তব্য দেয় নাই। না দেওয়ার কারণে যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে নানা প্রেক্ষাপটে এই জিনিসগুলো নানা রকম উত্তেজক আলোচনা, নানা রকমের ব্লেম গেম, নানা ধরনের প্রতিক্রিয়া, নানা ধরনের ট্রলও আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি, যেটা অতীতে খুব কম হয়েছে। সেরকম প্রেক্ষাপটে আমরা আজকে আপনাদেরকে বলছি, আপনাদেরকে আজকে বলতে বাধ্য হচ্ছি, আমরা চেষ্টা করেছি আভ্যন্তরীণভাবে এই বিষয়টার সমাধান করার জন্য, অনানুষ্ঠানিক কিছু আলোচনা করার জন্য। সরকারের উপদেষ্টাদের সাথেও আমরা এগুলো নিয়ে বসেছি। আমরা সেনাবাহিনীর যারা প্রাক্তন অফিসার আছেন বা কর্মরতরা আছেন তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করেছি যে একটা সুষ্ঠু সমাধানে কিভাবে পৌঁছানো যায়। দুর্ভাগ্যজনকভাবে এখানেও আমরা ব্যর্থ হয়েছি, এখানেও আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি নাই। ফলে এখন যেটা দেখা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান সর্বশেষ যে বক্তব্যটা এখন আমাদের কাছে এসেছে, আমি আবারও দাবি করছি যে ওনার বক্তব্যটা অফিসিয়ালি আসা দরকার। যেই বক্তব্যটা এসেছে সেই ব্যাপারে সরকার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায় নাই, কিন্তু নানা ধরনের কথা সমাজে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এটা আমাদের জন্য সুখকর নয়। আমাদের সেনাবাহিনী সরকারের মধ্যে এই নেতৃত্ব পর্যায়ের এই বিতর্ক এবং নানা ধরনের আলোচনার দিন দিন ধরে চলতে দেওয়া যায় না। এটাকে কোনো না কোনো ক্ষেত্রে একটা সমাধানে পৌঁছাতে হয়, একটা সলভ করতে হয়। আমি আপনাদেরকে বিস্তারিত হয়তো বলতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করেছি এই জিনিসগুলোকে সলভ করার জন্য। অর্থাৎ বিএনপির সাথে এনসিপির দূরত্ব কমানো, বিএনপির সাথে সরকারের দূরত্ব কমানো, এনসিপি যে সমস্ত দাবি দাওয়া নিয়ে পরিস্থিতি তৈরি করছে, পাল্টাপাল্টি করছে, সেগুলোকে সংযত করা, সেনাবাহিনী সহ প্রশাসনের যেই সরকারের নিয়ন্ত্রণ বা সরকারের কার্যক্রমকে আরও দৃঢ়ভাবে
এবং দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করার জন্য আমরা একটা নতুন রাজনৈতিক দল হিসাবে, যেহেতু আমাদের সাথে সকল রাজনৈতিক দলের একটা সুসম্পর্ক আছে, আমাদেরকে সবাই একটু ভালো মূল্যায়ন করেন, জানেন, সেজন্য আমরা চেষ্টা করেছি। এই জন্য বহু ভুল বুঝাবুঝিরও আমরা সম্মুখীন হয়েছি। তারপরে আমরা এই পথ থেকে নিজেদেরকে আমরা সরিয়ে নেই নাই, আমরা সর্বশেষে চেষ্টা করেছি।